হ্যালো গাইস, আজকে আমি কোনো ব্লগ ভিডিও দেবো না, কিন্তু একটা কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। তোমরা জানো আজ 4 দিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গে। নদীতে বন্যা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে নদীতে এতটা পরিমাণে বন্যাটা হয়েছে, এখানে পুরো জল উঠে গেছে বাঁধের উপরে। সেটা তোমাদের আমি দেখাচ্ছি। খুব ক্রিটিক্যাল অবস্থা এখন। আর বলতে গেলে খুব ভয়ও লাগছে। বাঁধ ফেটে জল বেরোচ্ছে আর কি, তো আমাদের বাড়িটার দিকে আর কি। তো দেখো, এই যে দেখো, অনেক লোক প্রায় দেখতে এসছে এবং মেরামত করছে বাঁধের। ব্লগ করছি। প্রায় বাঁধের মেরামত করছে, যেখানে যেখানে ফাটল ধরেছে, তো ফাটল দিয়ে জল বেরোচ্ছে। তো সেগুলো মেরামত না করলে পুরোটাই ফেটে একদম জল উপচে পড়ে যাবে। আর বন্যা মানে জানো নদীতে কতটাই জল হয়। তো গাইস, এটা আমাদের বাঁধের রাস্তা, যেখানে লোক হাঁটাহাঁটি করছে। আর এটা হচ্ছে বাঁধের পাড়, যে এই যে জল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাঁধের পাড় নদীর তীর বলা যায়। আর নদীর তীরের পর নদী আছে। কতটা পরিমাণে, কতটা লেভেলে জলটা বেড়েছে ভাবতেই পারো। আর এক চাখর বাকি আছে, এক হাত বাকি আছে মাত্র বাঁধে জল উঠতে। বাঁধে জল উঠে গেলেই ওই যে আমাদের বাড়িটা, তারপর আরও অনেক বাড়ি আছে, পুরো ফাঁকা ডাঙার মধ্যে একদম পুরো ডুবে যাবে সবটাই। খুব ভয়ও করছে একটু। তো দেখা যাক কি হয়। সব মেরামত করায় লেগে পড়েছে, বাঁধ মেরামত করায় সবাই। ফাটলে মাটি দিচ্ছে, বস্তা দিচ্ছে, সেরকম করে ভরাট করে একদম ঠিকঠাক করার চেষ্টা করছে যাতে না কিছু হয়। আর এরকম বন্যা আবার আমি 4-5 বছর পর দেখতে পেলাম। দেখো, খুবই জল, এত জল, এত পরিমাণে, এত লেভেলে জলটা বেড়েছে বুঝতেই পারিনি আমরা কেউ। রাতারাতি পুরো জলটা বেড়েছে। এইগুলোতে এই যে আকাশবাণী গাছগুলো লাগানো আছে। আমরা এই যে জলটা বেড়েছে, এখানে আমাদের 4 মানুষ হবে, নামলে 4টা মানুষ ওপরে জলটা বেড়েছে। 4টা মানুষও বলা যায় না, 6টা মানুষ বলা যায়। তারপর তো নদী আছে আবার, নদীতে তো আরোই। দাঁড়াও, তোমাদেরকে আমি নদীটাও পারলে আমি দেখাচ্ছি, চলো। যাও কি করবে? হ্যাঁ, সারা একটা ভ্রমণের বাগানটাই আমরা করছি সারা রাত। কম ধরবে, হ্যাঁ বহুত ধরবে, ধরবে ওই খিসা পায় করে। আমাদের কত দিতে হবে আছে কি আর মাথায় ফিরে বাঁধা উল্টা দিকে ফিরে না ধরতে পারেনি, ঘুমাইছে মনে হয়। ঠিক আছে, পাগল ঠিক আছে, একটু কমে দেন। ওইসে লাগা আবার দি লাগা, কত লাগা না রে? ঘুরে লাগা, কেটে ঘুরে লাগা না না, ঘুরে লাগা না, মোটা কোন লাগা। আমি বললাম এখানে ডাকবো না, বিমলার ঘরে তো একটা ওই বাঁশটা এইখান দিয়ে জল বেরোচ্ছে। এই 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 জায়গাগুলোতে আমরা ঘুরতে আসতাম, এই গাছের তলায় বসতাম। আর গাছগুলো গাছের কতটা লেভেল অবধি জল গেছে ভাবতে পারো। দেখো দেখো শুধু গাইস, এই যে এখানে মেরামত করা হয়েছে, এখানে ওখানে পুরোটাই ফাঁকা এরিয়া হয়ে গেছে এখন। ওইখানে নদীটা। লোকের ঘর বাড়ি ডুবে যাচ্ছে গাইস। দেখো, সবাই মাথায় বস্তা, ট্যাঙ্কো, জামা কাপড়, চালের বস্তা সব কিছুটাই বের করে নিয়ে বাঁধের উপরে চলে যাচ্ছে। কারণ কোন মুহূর্তে বলা যায় না, কোন মুহূর্তে কি হবে বলা যাচ্ছে না। দেখতেই পাচ্ছ জল এখান থেকে বেরোচ্ছে, খুব এইখান থেকে এই বাঁধ থেকে জলটা বেরোচ্ছে। আর এদিকটাতে তো পুরোই ভর্তি হয়ে গেছে। সবাই ব্যাগপত্র সব গুছিয়ে বাঁধের উপরে উঠে যাচ্ছে। তো জানি না কি হবে, গরু টরু সব বাঁধে। আমার মাও এসেছে, ভাইও এসেছে, সবাই আমরা এসেছি নদী দেখতে।
আমার মামা ঘরের সামনে চলে এলাম হেঁটে হেঁটে। মামা ঘরের সামনেও সেই একই অবস্থা, পুরো এতটা জল কিন্তু জন্মে আমি দেখিনি, মানে আমার জন্মবোধি এই এতটা জল দেখিনি। বেড়েছে, থেকে একটু নিচে ছিল, কিন্তু হ্যাঁ এপাশে অনেকটাই তাও বাকি, ওই দিকটাতে অনেকটা বেড়েছে। ওরা বস্তা টস্তা নিয়ে কোথায় যাচ্ছে? ওই তো বাঁধ বাঁধ কোথায়? বাঁধে বইলো ওই তো বস্তা টস্তাগুলো দেখতে পেলাম নি তো। বস্তা শেষ হয়ে গেছে। না না, আরে এরে ওই যে নুমিতারদের ঘর, ওরা যে সেই বস্তা ট্যাঙ্ক ফ্যাঙ্ক সব উঠছে। বাঁধের উপরে উঠলে বাঁধ যদি ভেঙে যাবে, ওইগুলো তো ফাঁসি নিয়ে চলে যাবে। বেশিটা ভাঙবে, ভেঙে গেলে পট করে আবার সরে যাবে। আমরা ঘুমিয়েছিলাম, ঘুম থেকে মানে উঠতে না উঠতে পুরো চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। সব ছুটছে, কে বস্তা নিয়ে ছুটছে, কে ব্যাগ নিয়ে ছুটছে, কে কোদাল নিয়ে ছুটছে, এই হচ্ছে আর কি। খুব ভয় পেয়ে তারপর আমরা উঠে পড়ে একটু নদী দেখছিলাম। দেখতে এসে তো এই অবস্থা, দেখি না এতটা পরিমাণে জল বেড়েছে। দেখো দেখো কি অবস্থা। এই বল গ্রাউন্ড যাবো, চল চল একটু চলো, তোমাদের ভালোভাবে আমি দেখাবো নদীটা কেমন। মানে নদীর তীরেই অবস্থা এরকম, নদীটা আরও অবস্থা খারাপ। মেয়েকে নিয়ে জল দেখতে এসেছি, ও তো যাকেই দেখে শুধু টাটা টাটা করতেই থাকে। চলো আমার মামা ঘরের পাড়ায় চলে এলাম, মানে মামা ঘরের বাঁধে আর কি। হ্যাঁ এই দিকটা তাও উঁচু আছে। মা নৌকাদের কিরকম হালত একটু চলো দেখে আসবো। হ্যাঁ এই যে দেখো, দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে আমি মানে এটা বুঝাচ্ছি, ফারাকটা বোঝাচ্ছি, বাঁধের ফারাকটা। এটা তো বাঁধ, এটা বাঁধ, এটা হচ্ছে নদীর তীর, মানে এখানে জল এতটা, আর এইটা দেখো এইখানটায় পুরোপুরি এতটা গ্যাপ। মানে তোমরা ভেবে নাও যে বাঁধের উচ্চতাটা কত আর জলটা কত লেভেলের বেড়েছে আর কি। সত্যি সবাই অবাক হয়ে গেছে, সবাই অবাক হয়ে গেছে যে এরকম জল বেড়েছে। কোনো দিন কিন্তু বাড়েনি, শুধুমাত্র 4 দিন বৃষ্টি হয়ে এরকম করে জলটা বেড়ে গেল। দেখো গাইজ, এখানে একটা কথা বলি, এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই পোর্শনটা বল গ্রাউন্ড ছিল, আর ওই যে বইছে, স্রোত বইছে, সেটা নদী। তো দেখো এইখানে বল গ্রাউন্ডটাতে পুরো নদীর সমান হয়ে গেছে, একুল একুল ভর্তি। ঠিক আছে চলো, কি হয় পরে পরে আমি আবার জানাবো। তো তোমরাও প্লিজ ভালো থেকো, যাদের নদীর ধারেই ঘর, নদীর সামনে ঘর, তারা প্লিজ সতর্কে থেকো, আর আমরাও থাকার চেষ্টা করছি। তো সবাইকে টাটা, ভালো থেকো। চালক পাড়াটা সেই যে পাশে সেই মিষ্টি দোকানিটা আমাদের আছে না, তাদের ঘরগুলো নদীর পাশে আছে। না রে কমছে, এই তো দিলা ওই যে সবাই বলে কোথায় কমছে, আমি না কমছে তো ডাল করে